नमस्कार बंधुरा आशा करी सकलेई सुस्थ आछेन भालो आछेन। टुकाय रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानिए आजके रेसिपि शेयर करछि। आमी आनारसटा एई रकम भावे चार टुकरो करे केटे এই যে মিডিলে সিডটা বার করে দিলাম। এটা বানাবো আজকে আমি আনারসের চাটনি বানাবো। এক ফোঁটাও তেল ছাড়া বিনা তেলে আনারসের চাটনিটা বানাবো। চলুন চাটনিটার রেসিপিটা দেখে নেওয়া যাক। চাটনিটা বানানোর জন্য প্রথমে এই আনারসটাকে একটু দু টুকরো করে কেটে নিচ্ছি যাতে এটা গ্রেট করে নিতে পারি। एक पाइनएप्पल लिया था, 4 टुकड़ा किया, उसके बाद इसका सिर निकाल दिया और इसको 2 टुकड़े में काट लिया जो मैं ग्रेट करने के लिए मुझे इजी होगा। इसके लिए बनाएंगे पाइनएप्पल की चटनी बिना ऑयल की। एक बूंद भी ऑयल का यूज़ नहीं होगा। चटनी बनाएंगे, पाइनएप्पल को हम ऐसे ग्रेट कर लेते हैं। अनारसटा एकदम पाका अनारस निले तबेई एटा भालो लागबे। पाइनएप्पल आप जो लेंगे एकदम पक्का होना चाहिए तो फिर उसका फ्लेवर और टेस्ट दोनों बहुत अच्छा आएगा। ये ऐसे हम ग्रेट कर लेंगे पाइनएप्पल को। अनारसटा एरकम भावे भालो करे ग्रेट करे नेब। देखुन कोनो झामेला नेই আনারস কাটার, কোনো রকম ঝঞ্ঝট ছাড়াই খুব সহজে তাড়াতাড়ি করে এই আনারসটা গ্রেট করে নেওয়া যায়। गैसटा ऑन करे निएछि और एक फ्राइंग पैन बसिए निएछि। गैस का फ्लेम ऑन कर लिया और फ्राइंग पैन रखा और पाइनएप्पल जो ग्रेट कर लिया था जो আনারসটা আমি গ্রেট করে নিয়েছিলাম দেখুন কতটা জল বেরিয়েছে। এইটা এর মধ্যে দিয়ে দেব। এক ফোঁটাও তেল ব্যবহার করব না, কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে এই আনারসের চাটনি। एक स्पून भी ऑयल यूज़ नहीं करेंगे, बट जैसे অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি বানাচ্ছি আজকে, সেই রেসিপিটা শেয়ার করছি। এখন কিছুই দেব না, শুধু ফ্রাইং প্যানের মধ্যে আমি যে আনারসটা গ্রেট করে নিয়েছিলাম সেইটা দিয়ে দিয়েছি। বুঝতেই পাচ্ছেন কতটা আনারস থেকে এই যে আনারসের কতটা জল, এইটা একটু শুকনো করে নিতে হবে আমাদের। तो ये जो पाइनएप्पल से जो पानी निकला पहले ये थोड़ा सा हमें ड्राई कर लेना है। पाइनएप्पल থেকে এই যে এতটা জল বেরিয়ে এখন খানিকটা শুকিয়েছে। पाइनएप्पल से जो पानी निकाला था थोड़ा सा ये ड्राई हो गया। अभी इसमें हम डालेंगे शक्कर। हाफ बाटिर मतो चीनी निয়েছি। আপনারা আপনাদের আনারস কতটা বড় সেই অনুযায়ী চিনিটা অবশ্যই দেবেন। पाइनएप्पल का साइज का हिसाब से आपको इसमें शक्कर डालना होगा। एकदम एक फोटाओ तेल यूज होबे ना, किन्तु अनुष्ठान बाड़ीर मतो खेते होबे এই আনারসের চাটনিটা। এইভাবে বানিয়ে নেবেন, খুব সহজে আনারস ছাড়ানোর কোনো ঝঞ্ঝট নেই, শুধু গ্রেট করে নেওয়া আর এটা হতেও বেশি সময় লাগে না। ये जो पाइनएप्पल की चटनी है बना रहे हैं, बहुत इजी प्रोसेस है, खाली पाइनएप्पल को ग्रेट करना है और ये आप फ्रिज में रख के भी 1 हफ्ता फ्रिज में स्टोर करके भी आप खा सकते हो। फ्रिजे रेखे बेश কিছুদিন আমরা এটা খেতে পারি আর এটা খারাপও হবে না, টেস্টও খুব অসাধারণ হয়। দিয়ে দিচ্ছি সামান্য নুন, थोड़ा सा नमक दे रहे। আনারসের চাটনি আমাদের হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আর কিছুটা কিশমিশ আমি এটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। थोड़ा सा किशमिश मैं धो के भिगा के रखा था, ये डाल देंगे। और ये जो ड्राई मसाला रोस्ट किया था जीरा और लाल सूखा मिर्ची, शुकनो लंकार जिरे एक ड्राई रोस्ट করে নিয়েছিলাম, এইটা একটু গুঁড়িয়ে নেব এই আনারসের চাটনিতে দেওয়ার জন্য। এবার আনারসের চাটনিটা আমাদের হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। पाइनएप्पल की चटनी बन गया है, मैं गैस का फ्लेम बंद कर दिया। আনারসের চাটনিটা হয়ে গেছে, অনেকটা ঠান্ডাও হয়েছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, थोड़ा सा ब्लैक सॉल्ट दिया टेस्ट के लिए और जो मसाला हमने ड्राई रोस्ट किया था वो डाल दिया। জিরে আর শুকনো লাল লঙ্কার যে একটা পাউডার বানিয়ে নিয়েছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিলাম।
এইবারে একেবারে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তারপরে দেব এর মধ্যে একটু লেবুর রস। এক ফোঁটাও তেল ইউজ না করে অনুষ্ঠান বাড়ির মতো খুব সুন্দরভাবে আপনারা এই আনারসের চাটনি বানিয়ে নিতে পারেন। চাটনি একদম ঠান্ডা হয়ে গেছে। আমি এর মধ্যে 1 চামচের মতো टुकड़ों काजू दिए दिलाम। चटनी ठंडा हो गया है, इसके लिए इसमें हम काजू 1 चम्मच दे दिया। ये ऑप्शनल है, आपको अगर पसंद नहीं है तो मत डालिए। और इसमें देंगे थोड़ा सा नींबू का रस, একটু লেবুর রস দিয়ে দেব। যে কোনো চাটনিতে একটু বিট নুন আর লেবুর রস দিলে আমরা সবাই জানি তার স্বাদটা কয়েক গুণ বেড়ে যায়। দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে, একদম বিনা তেলে এইভাবে খুব সহজভাবে অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি আমাদের একদম রেডি। আনারসের চাটনি আমার একদম রেডি। এটা দেখুন ঠান্ডা হয়ে গেলে অনেকটা গাঢ় হয়ে যাবে, তাই একদম শুকনো করে নামাবেন না। একটু যখন একটু ওর মধ্যে রস থাকবে, একটু জুস থাকবে, সেই অবস্থা নামাবেন। একদম শুকনো হয়ে গেলে আনারসের চাটনি খেতে ভালো লাগবে না। पाइनएप्पल की चटनी बन गया है, देखिए। गैस का फ्लेम थोड़ा सा पहले बंद कीजिए, एकदम ड्राई मत कीजिए, फिर वो अच्छा नहीं लगेगा। দেখুন বন্ধুরা, আমার আনারসের চাটনি বিনা তেলে অনুষ্ঠান বাড়ির মতো একদম রেডি। আমি একটু লেবুর স্লাইস দিয়ে গার্নিশ করেছি। এইভাবে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে আপনারা অবশ্যই আনারসের চাটনি বানিয়ে নিন। ऐसा इजी प्रोसेस से आप पाइनएप्पल की चटनी बना लीजिए और फ्रिज में स्टोर करके रखिए। ये आप 1 हफ्ते 10 दिन तक खा सकते हैं। चपाती पराठा राइस के साथ बहुत अच्छा लगेगा। রুটি পরোটা যে কোনো রাইসের সাথে এই পাইনঅ্যাপলের চাটনি খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, অল নোটিফিকেশান অন করে নেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। নিত্য নতুন খুব সহজ উপায়ে এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকে তবে আসি।